পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনাকে আসামি করে গত ৩ সপ্তাহে গণহত্যার মামলা সহ অর্ধশতাধিক মামলা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরবি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি অনেক সংস্থার সহায়তা চেয়ে কাজ শুরু করেছে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করেছে। কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা নামে বেনামে যে কত টাকা ঋণ আত্মসাৎ করেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বিদেশ থেকে অর্থ ফেরত আনার বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সহায়তা চেয়ে সরকার ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছে। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জাতীয় বার্তা সংস্থা, বাংলাদেশ সংবাদ সংস্থা। কিছু অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন এবং তা বিদেশে পাচার করেছেন, যার সঠিক পরিমাণ নির্ণয়ে কাজ চলমান। আরও বলা হয়েছে, ব্যাংকসমূহের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ, সিআইডি ও দুদকের সহায়তা নিয়ে আত্মসাৎকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার মাধ্যমে আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে। শীঘ্রই ব্যাংকিং কমিশন গঠনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে, কমিশন সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ৬ মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ প্রণয়ন করবে। দেশে বিদেশে পাচার ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ ১,০০,০০০ কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপ সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ব্যাপক ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগও রয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরবি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরও ৩টি মামলা দায়ের, সাথে তার পুত্র জয়, কন্যা পুতুল আর বোন রেহানার নামও হয়েছে মামলা। গত ৩ সপ্তাহে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আসামি করে আরও অর্ধশতাধিক মামলা হতে দেখা গেছে, যার মধ্যে বেশ কয়েকটি গণহত্যার মামলাও রয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আরও ৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয়েছে তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে। একই সঙ্গে আসামি করা হয়েছে পুলিশ, র্যাব ও বিজিবির তৎকালীন মহাপরিচালকদের। নতুন ৩টি মামলায় ২টি হয়েছে ঢাকার খিলগাঁও থানায়। এর মধ্যে একটি মামলা করেছে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় খিলগাঁও এলাকায় নিহত মুদি দোকানি মিজানুর রহমানের বাবা কামাল হোসেন। একই থানায় আরেকটি মামলা করেছেন গুলিবিদ্ধ হয়ে নিহত কিশোর আশিকুল ইসলামের মা আরিশা আফরোজ। অন্যদিকে তৃতীয় মামলাটি দায়ের হয়েছে সাভারের আশুলিয়া থানায়। মামলার বাদী হয়েছেন ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে প্রাণ হারানো আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজলের ভাই মিজানুর রহমান। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।